ও আমার করিমগঞ্জের বাবাজিরা গো, ও আমার কিশোরগঞ্জের বাবারা, কবরের আযাবে কবরের ভিতরে হাউমাউ করে কাঁদতেছে। ডানে একটা কবর, বামে একটা কবর, মাঝখানে এক হাত ডিফারেন্স। এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে। এক কবরে আযাবে ভোগ করলে আর এক কবরে খবর নাই। মাটির নিচে 3.5 হাত দিছে, আপনজনরা কাঁদতেছে, কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না। পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার সম্পদের ভাগ নিলেও কবরের আযাবের ভাগ কেউ নেবে না। আমি আমার বাবাকে 5 বছর হলো হারাইলাম। সুখী কিনা দুঃখে আমি জানি না। এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে, কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি, কিন্তু তার কবরে আযাবের খবর আমি নিতে পারি নাই। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। এখন প্রশ্ন হলো হুজুর, জাহান্নামের আগুনটা কি? জাহান্নামের আগুন বড় কঠিন। এই করিমগঞ্জে পূর্ব নোয়াখান্দিতে প্রত্যেকের ঘরের মধ্যে চুলা আছে না নাই? চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। যদি জাহান্নামের আগুন আল্লাহ মানুষ দিয়া বানায়, আর এই মানুষটা যদি আমি তাহিরি লাকড়ি হইয়া যাই, কি হবে আমার ওয়াজ দিয়া? এই জাহান্নামের আগুনের লাকড়ি যদি আপনারা হয়ে যান, কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুই না? আমি বলছি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুনটা বানাইছি ওই কাফেরদের জন্য। জাহান্নামীরা বলবে, আল্লাহ তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে, আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও, আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে, সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদকুর আমরা দেশে আছে না নাই? এই বাবা, এই সাউন্ড একটু তুইলা দো। আলি গজলের সময় দিও না, সবসময় একরকম রাখো। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতে পাইছি। সুদ যে ব্যক্তির সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ কন। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি। আরে বাবা, তুমি সুদ ব্যাংকে তো মরে যাবে গা, তোমার কবর জোতা দাবি রইব। আর তোমার ফুলা ব্যাংকের থেকে সুদের ট্যাপ বাইর করে অ্যাপাচি হাং পালসার আর 15 লইয়া মাস্তানি করবো। হ্যাঁ, হ্যাঁ, এটা কফি আনছ না? শোনেন, এই কফিটা আমি তুলে দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি আইছে না, ও নাই। তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া?
তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কন ঠিক না বেড়ে? আমার পরিষ্কার কথা হলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। আমার দাওয়াত করলে করবো, না করলে নাই। বাবারে সুদখোরের লগে আমি নাই। আল্লাহর রাস্তায় আমার দাওয়াত করলে যেটা সুদকে হের করে আর খাওন দিস তো বাজার, হের করে খাইতাম না। সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খানা, এটারে মসজিদের কমিটি ঢুকাইবেন। কথা কোন ঠিক কিনা? দরকার হয় কোদাল দিয়ে মাটি কাটে, নাইলে নদীর মধ্যে মাছ মারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এটারে বানাইবেন। কথা কোন ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে? লাগে রাখ লাগে সুদখোর একদম হালাল টিহা, একদম হালাল টেহা। ঠিক আছে, আরেকজন দিছে কি রে সুদের ওয়াজ করার মধ্যে টিহাইতাছে, এটা কি হালাল টেহা? একদম হালাল টিহা। ওয়াও ওয়াও। তাই না, মানে ব্যাগটা কেন মাইরে দিছে? আচ্ছা দেখতেছি সকালে উঠতে কোন আমি পাগলামি করছি? পাগলামি না, বলবেন যে সুদখোর আজকে বাপটা হয়ে গেছে। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা ছোট না বড়? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তাহি গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদখোরের গোষ্ঠী বাটা আমাদের এখানে, এই সুদখোরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। কথা কোন ঠিক না বেটে? ওই দেখ মহিলা পাঠাইছে টিয়া সুদের ওয়াজ করার কারণে। ওয়াও, আমি একটা খবর পাইছি কিছুদিন আগে, যে এতদিন শুনছি পুরুষে সুদ খায়, ওখান দিচ্ছি মহিলার বলে টেহা লাগা। সাবধান মায়া গো, ও মায়া, টেহা লাগায়ও না, সাবধান কয়ে গেলাম। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আজকে মাহফিলে আসার পথে 7:30টার পর প্রায় 8টার দিকে হঠাৎ করে জানতে পেলাম ভাদগড় নিবাসী আমার অত্যন্ত স্নেহাস্পদ নাজমুল হক দীপু, তার আব্বা দুনিয়ার থেকে, তার আম্মা হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করি আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং তার আম্মার জীবনে গুনাহ ক্ষমা করে তার আম্মার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। মঞ্চে এসে শুনেছি তার আম্মা, আনোয়ারের আম্মা, এই কিছুদিন পরে রমজানের দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে। তো সব কিছু মিলে আজকে আমরা ভারাক্রান্ত মন নিয়ে কবরবাসীর মাগফিরাত কামনার দিকে খেয়াল করে কিছু কথা বলবো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। বৃদ্ধর আগে যুবক চলে যায়, যুবকের আগে বৃদ্ধ চলে যায়, কিশোরের আগে শিশু চলে যায়, শিশুর আগে কিশোর চলে যায়। ভাইরা আমার, এমন ভাবে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে।
কমিটিদের একজনের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা দান করে, আমিন। খুরশেদ ভাই, রোশেদ ভাই না, রোশেন ভাইয়ের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা করে, বলেন আমিন। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, যেই টাইমে ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা, এই টাইমে এসে আমি মাইক ধরেছি। রাত্র বাজে 12টা। কয়টা বাজে? 12টা। তবে রাত্র গভীর হলে আমরা বাড়িতে যাওয়ার জন্য মনটা টানে, কিন্তু আমাদেরকে ছেড়ে যারা চিরদিনের জন্য কবরে চলে গেছে, তারা কি আর আসতে পারে? আমি চলে গেলে কি আর ফিরে আসবো? আসবো না। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মাঝে পচন ধরে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। কবরে 3 শ্রেণীর বান্দা বসবাস করতেছে। এক শ্রেণী কবরের ভিতরে জাহান্নামের ফোকাস, আগুনের হাওয়া ঢুকতেছে। আর এক শ্রেণী কবরের ভিতরে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আর এক শ্রেণী তারা ঘুম থেকে উঠতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতেছে। তো সুতরাং যার কবরে আগুন জ্বলে সেও আল্লাহর বান্দা, যে জান্নাতের গালিচায় ঘুমায় সেও আল্লাহর বান্দা। এই দুইটার মাঝে পার্থক্য কি? এক বান্দা আযাবের মধ্যে আছে, আরেক বান্দা ঘুমাইতেছে। পার্থক্য হলো আমি দুনিয়া থেকে বান্দা হয়ে এসেছিলাম, বান্দা হয়ে কবরে গেছি। আরেক বছর যে ঘুমাইতেছে সে বান্দা হয়ে এসেছে, আল্লাহকে রাজি করে বন্ধু হইয়া কবরে গেছে। এই ছেলেরা, তোমরা গল্প করতেছো দেখতেছি, তোমরা কথা বলতেছো, কথা বন্ধ করো। কেউ কথা বলবেন না বাবা। আমি বলেছিলাম বান্দা আর বন্ধু এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা? বান্দা আর বন্ধু এক জিনিস। আমার ভাইয়েরা, বান্দা বান্দাকে ভুলে যাবে 100 বছরের ভিতরেই। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার নামটা কি বলতে পারবেন, আপনার বাপের নাম কি বলতে পারবেন, আপনার দাদার নাম কি বলতে পারবেন? যদি বলি আপনার দাদার বড় বাপের নাম কি, বলবেন যে আমি জানি না। 150 বছর ইতিহাসে আপনার নাম বিলুপ্তি হয়ে যাবে। এখন দেখতেছেন বাতিজা নাই নাতনি ফাও, এমন এক প্রজন্ম আসবে নাতির ঘরের পতির ঘরে যে হবে সে আপনার নামটাই জানবে না। কিন্তু যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন, 750 বছর বড় বাবা শাহজালালের মতন আপনার নাম মনে রাখবে। শর্ত আছে দুইটা গুণ যার মধ্যে রাখতে পারবে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুইটা কোয়ালিটি। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এই ঈমান আর নেক আমল যে ধরে রাখতে পারবে দুনিয়াতে থেকে,
সে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আর যদি আপনি দুইটা কোয়ালিটি না থাকে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ঈমান আর নেক আমল যদি না থাকে, এবার আপনি এমপি হন, মন্ত্রী হন, ওসি হন, ডিসি হন, যত প্রকার লেভেল মার্কা বান্দা হন, সব ক্ষতিগ্রস্ত। এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। তাহলে সফল কাম কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার, নেক আমল যারা করে, যারা সৎ উপদেশ দেয়, যারা ধৈর্যশীল, ধৈর্যের উপদেশ দেয়, এদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা জান্নাতি। আর এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। পচা বীজ, মাটি, তেল। আরে বাবা এখানে হাইটেন না, বুঝেন না কিছু যে স্ট্যান্ডার লড়াচড়া করে, আমি পা দিয়ে ধরে রাখছি, বুঝেন না? স্ট্যান্ড লড়লে তো একটা আওয়াজ হয়, অন্যরকম একটা আওয়াজে, এরকম এরকম বুঝতে হবে এগুলো। মোহাব্বত এখন আল্লাহু আকবার, চিৎকার মারে এখন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের কিছু আয়াত আছে আমার হাতে। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিন্তু হাফেজ না, আমি কারিয়ানা জীবনে পড়ি নাই, আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে। এই জন্য আমার যদি ভুল হয় আমার দইরা দিয়েন, খুশি হব। বাজারে গিয়া সমালোচনা করেন, আপনাদের সামনে কথা কইতে আমার ডর করে, কোন সময় কোনটা কাইটে না সেটা দে। আল্লাহু আকবার কোন না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? আরো জোরে লাগেনি? শুকর করুন আলহামদুলিল্লাহ। আবার পড়ছি والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আল্লাহ ওয়ালিয়ুন, অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। কাদের? আমানু, যারা ঈমানদার।
তার মানে ডকুমেন্টস হয়ে গেল যারা ইমানদার তাদের অভিভাবক একজন, যদি কোন তিনি কে? তো আল্লাহ যদি অভিভাবক হয় টেনশন আছে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় ইমানদারদের, তখন কি হয়? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমার তো মনে হয় যে পোলাপানগুলোর প্রতি আল্লাহ রাজি, এই জন্য তারা গানের কনসার্ট না করে কোরআনের বাগান সাজাইছে। গাঞ্জার আড্ডা না বসাইয়া প্রেমের আড্ডাই বসাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনারা? আমার লাইন ঠিক আছে নি আজান? আচ্ছা ঠিক আছে। তাহিরিরে নতুন করে সিনাল লাগতো না, তাহিরিরে করিমগঞ্জের মানুষ বালা করে চিনে। হ্যাঁ, আমি ডরাই না বিলারো বাবা চিনি ছিল, কিন্তু এটা প্রেমের ভাব। কথা বলেন ঠিক না বেটে? এটা কিসের ভাব? আমি যখন তেলাওয়াত করি করিমগঞ্জের পূর্ব নয়াকান্দির বেড়াইতে আল্লাহু আকবার বলো, এই কথা বলতে হয় না। তেলাওয়াত শেষ করলে সাথে সাথে তাদের প্রেমের ভিতরে, তাদের অন্তরের ভিতরে প্রেম উঠে। কথা বলেন ঠিক কিনা? এতেই প্রমাণ হয় যে আমরা এই করিমগঞ্জের মানুষ কোরআন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তামসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যায়। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, যে আলোর পথটাই হলো নাজাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আরেকদিকে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, এবং যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যখন অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ওই তাগুতের চক্র তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই অন্ধকারের রাস্তাটা শুধুমাত্র রাতের অন্ধকারের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর তারা আগুনের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিনের জন্য বসবাস করবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই দুনিয়ার মধ্যে যারা মন্দ অর্জন করবে, এই দুনিয়ার মধ্যে যারা মন্দ উপার্জন করবি, তার পাপ তাকে বেষ্টন করে নিবে, তারাই আগুনের অধিবাসী হবে। আর তারা সেখানে চিরদিনের জন্য বসবাস করবে। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান্নামের আগুনটা কি? জাহান্নামের আগুন বড় কঠিন। এই করিমগঞ্জে পূর্ব নোয়াকান্দিতে প্রত্যেকের ঘরের মধ্যে চুলা আছে না নাই? চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। যদি জাহান্নামের আগুন আল্লাহ মানুষ দিয়া বানায়,
আর এই মানুষটা যদি আমি তাহিরি লাকড়ি হইয়া যাই, কি হবে আমার ওয়াজ দিয়া? এই জাহান্নামের আগুনের লাকড়ি যদি আপনারা হয়ে যান, কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি না? আমি বলছি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুনটা বানাইছি ওই কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষগুলো আর পাথর কাকে দিয়া বানাবো? আল্লাহ বলছেন, এই আগুনটা কাফিরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি। কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে, তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে। এক নম্বর জায়গার নাম হলো কবর, দুই নম্বর জায়গার নাম হলো হাসর, তিন নম্বর জায়গাটা হলো পুলসিরাত। এই তিনটা জায়গা অসহায় হয়ে যাবে। হায় রে, এই করিমগঞ্জে যে শুভ ছেলেটা মারা গেছে কারেন্টে লাগার পরে, এক তো হলো কারেন্টের যন্ত্রণা, কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে। শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই। শুভ আমারা দাওয়াত করছে, তার সঙ্গে বন্ধুরা গিয়ে আমারা দাওয়াত করছে। শুভ মারা গেছে, ডেট আমি করছি, আমার সঙ্গে ছবি তুলছে, আজকে দেখলাম। শুভ ঠিকই কবরে চলে গেছে। শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই। এটার দ্বারা প্রমাণ হলো, আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না। আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকাইয়া থাকবে না। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন না আপনি মারা গেলে বুঝে আপনার ঘর অর্ধেক তুলছেন, অর্ধেকটা বাকি থাকবে। না না, 2-3 দিন আপনার জন্য কাঁদবে, 4-5 দিনের মাথায় আপনার পরিবার আপনাকে ভুলে যাবে। আপনার প্রাপ্ত সম্পদ যা ছিল সব ভাগাভাগি করে নিয়ে যাবে। 3 ভাই বাপের সম্পত্তি পাবে, 1 ভাই চলে গেছে, বাকি সম্পদ 2 ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে ভাগ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম, শুভ মারা গেল, মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই। শুভর কষ্টের ভাগ শুভকে নিতে হয়েছে। কবরে আযাবে থাকলে কবরে শুভর ভাগ শুভ নিবে। যদি সুখে থাকে, সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না, কষ্টের ভাগও পৃথিবীর কেউ নিতে পারবে না। গুরুস্থানটার ভিতরে, গুরুস্থান আছে না, গুরুস্থানের ভিতরে মানুষ হাও মাও করে কাঁদতেছে, কেউ কান্নার আওয়াজ শোনে না। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দির বাবা, ও আমার করিমগঞ্জের বাবা জিরা গো, ও আমার কিশোরগঞ্জের বাবারা, কবরের আযাবে কবরের ভিতরে হাও মাও করে কাঁদতেছে। ডানে একটা কবর, বামে একটা কবর, মাঝখানে 1 হাত ডিফারেন্স। এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে। এক কবরে আযাবে ভোগ করলে আর এক কবরে খবর নাই। মাটির নিচে 3.5 হাত দিছে, আপনজনরা কাঁদতেছে, কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না। পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার সম্পদের ভাগ নিলেও কবরের আযাবের ভাগ কেউ নেবে না। আমি আমার বাবাকে 5 বছর হলো হারাইলাম। সুখী কিনা দুঃখে আমি জানি না। এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে, কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি, কিন্তু তার কবরে আযাবের খবর আমি নিতে পারি নাই। হারিয়ে যাব একদিন আমি রব নাই
ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা বলুন পড়বে কি আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব ইস মাশাআল্লাহ আর রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো রায়ামাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব হারব নার ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে জাহান্নামীরা বলবে আল্লাহ তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে এখান থেকে নিয়ে যাও এবার নবী বলবে আল্লাহ গো এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে ওই হাতের দোয়া আমি কবুল করি নাই এরা অন্য কেউ না এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি জোরে কন্যা নাউজুবিল্লাহ এই সুদকুর আমরা দেশে আছে না নাই এই বাবা এই সাউন্ড একটা তুইলা দো আলি গজলের সময় দিও না সবসময় একরকম রাখো আমি শিল্পী না গজলের শিল্পী না ওয়াজ করতে পাইছি এই নীল সুদ কাজ নাকি রে সুদ টুট কাজ নাকি তোকে মুতো ধরছে সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কথা সুদ খাওয়া আর কি সমস্যা নাকি দেখো সুদ কথা বলে বাজান আমি সুদ করে যেই ওয়াশ করতাম পারিও সুদ করে আমি যেই সাইজ করতাম পারি দেখেন গোশ আসেনি এটুকু জীব বাজান সুদ খাওয়া কি হালাল না হারাম কথা কনা হালাল না হারাম সুদ যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ কয়টা এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা নাউজুবিল্লাহ কোন তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি আরে বাবা তুমি সুদ ব্যাংকে তৈয়া মরে যাবে গা তোমার কবর জুতা দাবে রেব আর তোমার ফুলা ব্যাংকের থেকে সুদের ট্যাপ বাইর করে অ্যাপাচি হাং পালসার আর 15 লিয়া মাস্তানি করব হ্যাঁ হ্যাঁ এটা কফি আনছত না মাশাআল্লাহ
শুনেন, এই কফিটা আমি তুলে দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি হয়েছে না, ও নাই। তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কন ঠিক না বেড়ে? আমার পরিষ্কার কথা হলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে, কাদিয়ানের বিরুদ্ধে, বাস। আমার দাওয়াত করলে করবো, না করলে নাই। বাবারে সুদখোরের লগে আমি নাই। আল্লাহর রাস্তায় আমার দাওয়াত করলে যেটা সুদকে হের করে আর খাওন দিতাম, আজাদ হের করে খাইতাম না। সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খানা, এটারে মসজিদের কমিটি ঢুকাইবেন। কথা ঠিক কিনা? দরকার হয় কোদাল দিয়ে মাটি কাটে, নাইলে নদীর মধ্যে মাছ মারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এটারে বানাইবেন। কথা ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে? লাগে রাখ, লাগে সুদখোর একদম হালাল টিহা, একদম হালাল টেহা। ঠিক আছে, আরেকজন দিছে কি রে, সুদের ওয়াজ করার পর তেহাইতাছে, এটা কি হালাল তেহা? একদম হালাল টিহা। ওয়াও ওয়াও। তাই না, মানি ব্যাগটা কেন মাইরে দিছে? আচ্ছা দেখতেছি, একটা মানি ব্যাগ পড়ে গেছে, কেউ যদি আমার সফর সঙ্গী, আমার মুরিদ যদি যদি পাইছে, না মাইরে দিছে, নিয়ে গেছে কি? এটি তো বলছে একটা মানি ব্যাগ পড়ে গেছে, এক মাইরা দিছে বেহব, ইচ্ছা করলে মানি ব্যাগ দিব, বেহব না মানে আমার আমার তোলার সময় ফোকর থেকে পড়ে গেছে, যদি রাস্তা ফায়াতে হ্যান তাহলে দিয়া দিয়া কিভাবে বেঁচে থেকে হলো? বেহব না বুঝা, সর্দারি বুঝছ না, সর্দারি। আমি যখন ঠ্যাংটা কাউরি দিয়ে সর্দারি বয়ে জায়গা, তখন দেখবেন যে কেমনে সর্দারিটা করি। 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আজকে এখন 500 রোটে পয়সা নষ্ট, আজকে সুদ করে শ্বাস করলাম, 500 রোটে পয়সা নষ্ট, কিছু কিছু সুদ করে মাথা নোয়াই রাখছে। এখন আমি যদি কই কেটে কেটে সুদ খান, কেউ হাত তুলতো না, আমার ডরাইব। আর আল্লাহ যে লিখকে রাখছে কোটে সুদ খাইছে, প্রতিটি হাটে সাপ বানাই দিব, এই খবর তো আর নাই। কথা ঠিক না বেটে? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজ, ঠিকটা ফরক আমি একটু ফালাই লই। 500 রোটে পয়সা নষ্ট, সকালে উঠতে এখন আমি ফাগলামি করছি, পাগলামি না বলবেন যে সুদকুর রাজকা বাপটা হয়ে গেছে। 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা ছোট না বড়? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তাহি গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদখোর গোষ্ঠী বাটা আমাদের
এই সুদকুটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে, কথা কোন ঠিক না বেটে? ওই দেখ মহিলা পাঠাইছে টিয়া সুদের কাজ করার কারণে। ওয়াও, আমি একটা খবর পাইছি কিছুদিন আগে, যে এতদিন শুনছি পুরুষে সুদ খায়, ওখান দিচ্ছি মহিলার বলে টেহা লাগা। সাবধান মায়া গো, ও মায়া, টেহা লাগায়ও না, সাবধান কয়ে গেলাম। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? ও বাইরে এখন একটু আগে পাইছে 500 সুদখোরের বিরুদ্ধে বলার কারণে, ওহন পাইছে 500 কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগিয়া। আমরা দেশে ঘুষখোর আসিনি, তাহলে নেতা বানাইতে কিন্তু হিসাব করে বানায়েন। এটা কিন্তু পরিষ্কার কথা, যেটা হারাম কাইটার লগে আমরা নাই, কথা কোন ঠিক না বেটি? যেটা ঘুষ খায় সরকারি করে হেল লগা নাই, কথা কোন ঠিক কিনা? এখন কইবেন হুজুর শক্তনি। আচ্ছা, এখন আমার ভাইয়া কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইতাম। ঘুষখোরের কত হইল? আর রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারা ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলব। যে সুদ খাইব সমান অপরাধ, যে লেখব সমান অপরাধ, যে শুনব সমান অপরাধ, যে সাক্ষী থাকবো সমান অপরাধ। এদের সঙ্গে সম্পর্ক বাস গোসরে বিচারো না। কোন একটা কথা কয়ে যায় শুনল, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, আমি একটু দাঁড়ান চান্দি শুনল, আস্তে আস্তে বস। আমার মুরব্বী কি কহিন না লই বাজান, আপনি কি বলছেন? আরে 89 বার আগে বাজার বাড়িতে বেকাম করলা এই মোবাইলে এটা যে আশ্চর্য তত্ত্ব রে। মানে যেখানে দেন দরবার সর্দার মিল্লা মোবাইলে সিস্টেম করে টেহা টোলে কাম করলা, সর্বনাশ রে। তাইলে শুনেন, যেই ব্যক্তি ঘুষ খায়া সর্দার এটা করলো, এ কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করলো, রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে, কথা কোন ঠিক না বেঠে? তাহলে এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমার মনে হয় আজকের করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি, ওরা যদি এক হয়ে যায়, সুদখোর ঘুষখোরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো। কথা বলা ঠিক কিনা? এই সুদখোরের লগে আমাদের সম্পর্ক, ঘুষখোরের লগে সম্পর্ক, এদেরকে আমরা ইমাম বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না। কারণ হারামখোরের কাছে যখন দায়িত্ব যায়, সমাজে আল্লাহর রহমত আসবে না, কথা কোন ঠিক কিনা? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়, কথা কোন ঠিক না বেটে? কথা কোন ঠিক না বেটে? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? আরো চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কমু যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব, মাদক খাবো, এটি তো মর্দনকার না কিন্তু দৈন্তার নকার না। তাইলে বলেন বন্ধ, জোরে কোন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা পাগল নাকি? বন্ধ না করবা তুমি?
একটা কাগজ এসে রাখো। আচ্ছা, আজ আমাদের সবার মাঝে আমাদের প্রিয় হুজুর তাহির হুজুর উপস্থিত হয়েছেন। আমরা করিমগঞ্জবাসী ধন্য। 7 তারিখ আমার পরীক্ষার রেজাল্ট দিবে। এই কি এসএসসি পরীক্ষা? আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে, আমিন কোন। বলবেন বন্ধ, তুমি মুখে মুখে বাবা গোগলি মনে হচ্ছে বাবা দিতাম নাকি তোরে বাবা, এমন না, বন্ধ। এই তো বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। চলবে কইছে, চলবে কইছে, ঠিক আছে। এখন বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাদার জিয়ারত, মা বাবার খেদমত। কেন না কইছে রে? চলবে না? সামনে মাজার জিয়ারত চলবো কিনা? মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ চলবে না, মাজারে কোনো অশ্লীল কাজ চলবে না, মাজারে কোনো বেহায়াপনা চলবে না, মাজারে সেজদা দেওয়া চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা করি জিয়ারত, মসজিদে করি ইবাদত। কথা কোন ঠিক না বেটি? তো সেই জন্য এগুলো বুঝবেন। আমাদের কিছু লোক আছে, কিছু হইলে বিশেষ করে আহলে হাদিস, এরা নাম তো দিছি বিনোদন পার্টি। এরা কি ফাটি দিছি? এরা দিছি বিনোদন ফাটি। বিনোদন ফাটিটা এমনি বইছি? ও আচ্ছা, না এটা বইছি যে ওই যে আমি এইগুলোর মধ্যে ওয়াজ করতে পারি না, ওই যে একটু উচ্চার মধ্যে পারি, এটা মধ্যে হাত লাগালে হয় না, পিছটা ওই যে পিছন অর্ধেক থাকে, এই জন্য এরপর বালিশ টালিয়ে দিয়ে টিয়া মাইরে বোন লাগে। আমি না না এমনি আরাম লাগছে, হ্যাঁ বেকার দিয়ে লাগে এটা একটা। এই শুনেন, আমার পিছনে গীবত গাও বন্ধ করে লাগে 1000 টাকা। পিছনে গীবত গাও, এটা লাগে এটা বাস করতেইব। ও পিছনে যদি গীবত করে, আরে আল্লাহ রে, বাজারের মধ্যে গীবতের ফ্যাক্টরি। আপনার সামনে এক কথা, পিছনে আরেক কথা, আর চুগুল খুঁটি ভয়ঙ্কর। আর আপনি মুনাফিক মোটামুটি চিনবেন, কিন্তু চুগুল খুঁড়ি চিনার সুযোগ নেই। চুগুল খুঁড়িল কি জানেননি? এটা এই গ্রামের নাম কি? পশ্চিম নয়াকান্দি আছে নাকি? পশ্চিম নয়াকান্দি আছে? আচ্ছা, পশ্চিম নয়াকান্দি থেকে মনে করেন যে পূর্ব নয়াকান্দি একটা মেয়ে দেখতে আইছে। কারণ আইসা মেয়েটার ফাঁসের করে এক বিড়ি গেছে, কি গো এমুকের মেয়েরা তো আমার ছেলেরা জানিতাম চাই, তোমরা কি কো? কারণ ওই ফাঁসের করে মহিলাটা কইতেছে, এই মেয়েটা খুব ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। রিপোর্টটা কি 90 না 100? 30 দিন রোজা রাখে। কত? 100 কেমন 30 কেমন গেল? আমি 30 দিছি বিভিন্ন কত। রিপোর্টটা ভালো না খারাপ? রোজা রাখে, রিপোর্টটা ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে চলে, মানে 99 ভাগ ভালো কইছে। চুগুল করে কেমন কি চুগুল করে কামটা দেখেন, আপনি বুঝতে না যে কত বড় ভয়ঙ্কর। সে লাস্টে কইতাছে ও সব করে ঠিক হয়, কিন্তু সারা রাত দেখি মোবাইলে জানি কার সাথে কথা কয়। এটি হলো চুগুল কর, মানে সব ঠিক আছে, নামাজ পড়ে, রোজা করে, একবারে সব ঠিক আছে, লাস্টে কয় সারাদিন দেখছি কাল কথা কয়। আরে রোহিঙ্গা রে রোহিঙ্গা। এই জন্য রাসূল বলেন কবরের ভিতরে 2 শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি আযাব হবে। এক শ্রেণী হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, আর 2 নম্বর যারা চুগুলখোর, এক জায়গার কথা আরেক জায়গায় লাগা, গোপনে গোপনে মানুষের বিরুদ্ধে শত্রুতা লাগা। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো জঘন্য। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মুনাফিকি করবেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আপনারা জবান খুলে কোন এটা কি আমার না মাহফিল রে? তাইলে পকেটে রাখি, মারহাবা জোরে গন। তাইলে পকেটে রাখলাম, নাইলে আবার মোবাইলে রেকর্ডিং করে দিয়ে দিব, কইব দেখেন 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 টাকাটা কেমনে পকেটে ঢুকাই দিছে।
পরে পরে কালকে ছেড়ে দিব তাহির মাহফিল টাকা মেরে দিয়েছে এই জন্য আমি বইলে ফটো ঢুকাইছি হ্যাঁ কাট করে ছাড়লো আমি এটা এডিটিং করতে পারবো আজান তা আচ্ছা বউ বউ আজকে জিকির কথা বলছে রে জিকির চলবে জিকিরের আগে একটা আজান দেবো শুনবেন নি আজান দেওয়ার আগে একটা কথা কমো শুনবেন নি নামাজ লাগবো নি আজকে থেকে একটা ওয়াদা করতে পারবেন নি জীবনে যত মাহফিলে যাবেন শুধু আমার মাহফিল না যত হুজুর আয়ে সব মাহফিলে মাথায় টুপি দিয়ে যাবেন রাজি আসেননি কথাটা রাজি আসেননি আজকে আজান দিতাম পারি কেটা কেটা মার খেদমত করবেন হাত তোলেন আল্লাহ আপনি কবুল করেন যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে কবরটারে জান্নাতের বাগান মানে দেন আমিন কন আরো জোরে করে আমিন আজান শুনেন একটা কথা বলি আমি কিন্তু যেভাবে ওয়াজ শুরু করছিলাম তাফসীর আমি এটা দিয়ে ওয়াজ শেষ করতে পারলাম হইলে দেখলাম যে এইভাবে ওয়াজ করলে একটা ঘটনা দিকে জায়গা আর মাঝে মাঝে যে খন্ড খন্ড যে তাকিদ যে শাসন যে এইগুলো প্রয়োজন এটি বলতে পারতাম না এই জন্য আমি প্রথম ওই ওয়াজগুলা করলাম যে জাহান্নামের আগুন আমাদের জন্য রেডি যদি আমরা যদি আল্লাহকে বন্ধু বানাই আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আর যদি কোনো কুফুরি কইরা তাগুতকে কোনো বন্ধু বানাই সে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে ঠিক আরে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আর ওই সমস্ত কাফেরগুলো তাগুত শক্তিগুলো জাহান্নামের আগুনে ঢুকবে কথা কোন ঠিক না ঠিক তাহলে আমরা বন্ধু বানাবো কাকে আল্লাহ বলছেন তোদের সাথে কেউ নাই ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি জোরে কোন সুবহানাল্লাহ তো এই জন্য আমরা আজকে জবানকে পবিত্র রাখার জন্য সুদের কথা বলছি এই জিহ্বা ঠিক থাকলে ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার দেহটারে পুরাইয়া তুমি শেষ করে দাও কিন্তু আমার জিহ্বাটারে তুমি পচাইও না কি রে কয় জিহ্বা পচলে এই জিহ্বা দিয়া তোমার জিকির করতে পারতাম না এই জন্য সব পচাইলাও জিহ্বাটারে ভালো রাখো এই জন্য আমরাও জবানটারে হেফাজত রাখবো আর এই ব্যাটারি দুইটারে ঠিক রাখুন এই মোবাইল নামক গজবের কারণে এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়াইতেছে আবার কালকে দেখছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে মাঝখান দা আমার লাগাই দিছে এরা নাচতেছে আমিও নাচতেছি এটা কি এটা কোন কথা হইলো একটা সিস্টেম তো আছে ভাই আপনি আপনার শত্রুতা আমি থাকতে পারে আপনি তো ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না কথা কোন ঠিক কিনা আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমিও তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি আপনি তো ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না এইভাবে লাগাই দিতে পারেন না ঠিক কিনা বলেন এই জন্য পায়ে ধরে বইলা দেওয়া যায় এই কাজগুলো করবেন না মিথ্যা অপপ্রচার আমি যদি বাস্তব করি এটা বলেন মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে কি যে একটা অবস্থা এগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ তবে যাই হোক আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যেই কথার জন্য আপনি কষ্ট পাবেন তবে একটা কথা বলি এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চোরমুনের মুরিদ আছে দেখলাম আছে না এখানে আসার পরে প্রচুর মুরিদ দেখলাম আমাকে তো ভাত খাওয়াই সিহারা তো আমার মেহমানদারি করছে রিসিভ করছে ওরাই আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে অনেক লোক আছে তা আমি যে ওয়াজ করছি আমি কি ডরাই ওয়াজ করছি আমি দলিল দিয়ে ওয়াজ করছি আমার কত হইল আপনার যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনি আমারে বুঝান আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো আর নাহলে আমি আপনারে বুঝাই আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন আল্লাহ রস্তে পাউডার দিয়ে কই হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই আর আল্লাহর তো খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে আল্লাহ বলে যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানবে নবী ছাড়া ঈমান হয় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কোন ঠিক কিনা এই জন্য হাসরের মাঠে একমাত্র নবী উকিল হবে আল্লাহ হাকিম হবে শাফায়াতের ফাইলটা থাকবে নবীর হাতে 1,24,000 পয়গাম্বর সুপারিশ করতে পারবে দৈন্তান নআকার আমার নবী শুধু সুপারিশ করবে এই জন্য নবী ছাড়া কোনো উপায় আচ্ছা এখন বলবেন যে হুজুর আল্লাহ সব কিছুর মালিক অবশ্যই আল্লাহ তো সব কিছু আল্লাহ তো সব করবে আল্লাহ যদি সবই করবে মিজানের পাল্লাটা টানাইছে কি লেগে দুই কান্দে দুইটা ফেরেস্তা লাগাইছে কি লেগে গুনাহ আর নেকি লিখবার লাগে আল্লাহ জানে না আল্লাহ তো ডাইরেক্ট কি কইতারে এই যা তোর গুনাহ বেশি দুজকে যা এই তোর সওয়াব বেশি বেহেশতে যা মিজানের পাল্লা টানাইব কি লেগে ওই যে আল্লাহ যে কইছে খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি একটু উসিলা পাইলে তোরে মাফ কইরা বেহেশতে পাঠাই
এটাই বাহানা, আর কিছু না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতা লইয়া উঠবেন? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ও নবী গো, ওরে বাপ রে বাপ, এ সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালা, বেড়া 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 পুরো আগুন লাগাই দিছে আজকে। যে গজল গাইছে, যে গজল গাইতে কইছে, এই গজল গাইলে তো আমার চোখটা তাই পুরো মদিনার দিকে, জোর করে মার হাবা।